সবসময় রুটি পরোটা না বানিয়ে সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে ঝটপট এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। কোনো রকম তরকারি ছাড়াও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে, আর ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এটা যেমন নরম তুলতুলে, খেতেও দুর্দান্ত স্বাদের। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। প্রথমে একটা বড় বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাইজ অনুযায়ী দুটো বা তিনটে হতেই পারে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা বড় কাপ দিয়ে ছেঁকে নেওয়া 1 কাপ আটা। এই চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণে আটা হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, ফ্লেভারের জন্য দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। একটা প্লেটে গ্রেট করে নিয়েছিলাম একটা গাজর, মিহি করে কুচিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, বড় সাইজের একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা। সেগুলো মিশিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। জল কিন্তু একসঙ্গে অনেকটা পরিমাণে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে যে কাপ দিয়ে আটা নিয়েছিলাম সেই কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। ওপর নিচে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সির আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাস অন করে একটা ননস্টিকের তাওয়া গরম করে একটুখানি তেল দিয়ে তেলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। তারপর বানিয়ে নেওয়া ব্যাটারের থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে 2-3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। তারপর ঢাকনা সরিয়ে কিছুটা পরিমাণ তেল এভাবে ছড়িয়ে দিয়ে খুব সাবধানে উল্টে দিলাম। যতটা সম্ভব পাতলা করে যদি এগুলোকে ভেজে নেওয়া যায়, তাহলে যেমনি সুন্দরভাবে ভাজা হবে তেমনি সবজিগুলো সেদ্ধ হবে। আর আমরা কম বেশি সবাই জানি তেল স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। কম তেলে যদি এই রেসিপিটি বানিয়ে নিতে চাও, তাহলে কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে ভাজতে গেলে বাইরে তো ভাজা ঠিকই হবে, কিন্তু ভেতরে সবজিগুলো কাঁচা থেকে যেতে পারে। তাই একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে ভেজে নেওয়াই ভালো। তাতে করে কি হবে, ভেতরে বাইরে দুটোই সমানভাবে সুন্দর করে ভাজা হবে। আমি যতটা পরিমাণ আটা বা সবজি ব্যবহার করেছি, তাতে কিন্তু মোটামুটি 4 জনের খুব সুন্দরভাবে পেট ভরে খাওয়া হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। আজকাল সবাই প্রায় স্বাস্থ্য সচেতন, আর এই প্রোটিন সমৃদ্ধ খাবারটা যেমন শরীরের জন্য উপকার, তেমনি ঝটপট বানিয়েও নেওয়া যায়। স্কুল অফিসের টিফিনে বা সকাল বিকেলের জলখাবারে খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে টমেটো সস, টক দই আর ঘরে থাকা আলুর তরকারির সঙ্গে সার্ভ করে দিলাম। তরকারি ছাড়াও খেতে খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর নরম আর তুলতুলে হয়েছে এই প্যানকেকগুলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।